আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো মাপ অনুযায়ী কিভাবে কামিজ কাটতে হবে। এখানে আমি কামিজের কাপড়টাকে দুই ভাঁজ করে ফেলেছি। সামনের অংশে কাজ করা এবং পিছনের অংশ কোনো কাজ করা নাই এবং নিচের অংশ তৈরি করা আছে। নিচের অংশের জন্য আমাকে আলাদাভাবে কাপড় নেওয়া লাগবে না। Rukshana Fashion. Subscribe our channel. এখানে কামিজের লম্বা আছে 40 ইঞ্চি। আমি তার চেয়ে 1 ইঞ্চি পরিমাপ বেশি নিব, তাহলে 41 ইঞ্চির একটা দাগ দিব। একচল্লিশ ইঞ্চির একটা দাগ দিলাম। কাদের পরিমাপ ছিল 13 ইঞ্চি, তার অর্ধেক 6.5 ইঞ্চির একটা দাগ দিব। হাতার মোড়ার জন্য আমি 6 ইঞ্চির একটা দাগ দিব। এবং নিচের হিপের জন্য আমি 19 ইঞ্চির একটা দাগ দিব। বুকের মাপ আছে 36 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চির একটা দাগ দিব। এবং পেটের মাপ আমরা ঠিক মাঝ বরাবর একটা দাগ দিব। পেটের মাপ আছে 30 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 7.5 ইঞ্চি। আমরা এখানে একটা 7.5 ইঞ্চির একটা দাগ দিব। কোমরের পরিমাপ আছে 40 ইঞ্চি, আমরা তার 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চির একটা দাগ দিব। এবার আমরা দাগগুলোকে ঠিক এভাবে করে মিলিয়ে দিব। এবং নিচের চওড়া ছিল 24 ইঞ্চি, তার অর্ধেক 12 ইঞ্চি। আমি এখানে একটা 12 ইঞ্চির একটা দাগ দিব। এবার উপরে দাগের সাথে নিচে দাগটা মিলিয়ে দেব। এবার আমরা প্রত্যেক জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাপ বেশি নিয়ে দাগ দিব। হয়ে গেল দাগ দেয়া। এবার আমরা এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটবো। এবং এই হিপ বরাবর আমরা একটা কাটা চিহ্ন দিব। এবার আমরা পিছনের গলাটা কেটে নিব। এখন আমরা সামনের গলার অংশ কিভাবে কাটবো সেটা দেখাবো না, পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা ডিজাইন করে গলাটা তৈরি করলাম সেটা দেখাবো। আশা করি আপনারা সবাই দেখবেন।
পেছনের অংশে আমি 2.5 ইঞ্চি পরিমাপ একটা দাগ দিব, এবং নিচের দিকে 3 ইঞ্চি পরিমাপ একটা দাগ দিব। এবার এই দাগটাকে আমি গোল রাউন্ড করে নিব, এইভাবে গোল রাউন্ড করে নিব। এবার কাপড়টাকে কেটে ফেলবো। এবার আমি হাতা কিভাবে কাটতে হবে সেটা দেখাবো। হাতার লম্বা আছে 19 ইঞ্চি, আমি এখানে তার থেকে 1/2 ইঞ্চি পরিমাপ বেশি নিব। বন্ধুরা, বেশি নিব না এই কারণেই হাতের নিচের অংশে তৈরি করা আছে, এর জন্য 1/2 ইঞ্চি পরিমাপ নিলেই চলবে। নিচের চওড়ার পরিমাপ আছে 16 ইঞ্চি, তার অর্ধেক আমি 8 ইঞ্চি, 8 ইঞ্চির একটা এখানে দাগ দিব। এবার আমরা এটাকে এভাবে দাগ দিয়ে নিব এবং বাড়তি অংশটুকু ফেলে দেব। উপর থেকে নিচ পর্যন্ত 3 ইঞ্চির একটা দাগ দিব এবং এখান থেকে আমরা হাতার জন্য কেটে নিব। এভাবে রাউন্ড করে নিয়ে সামনের মাঝখানের অংশটুকু চাপানো হবে এবং নিচের অংশটুকু ঝুলানো হবে। ঠিক সেই রকমভাবে আমরা এটাকে দাগ দিয়ে নিব এবং সেই অনুযায়ী আমরা কাটবো। এবার আমরা এই অংশটুকু ফেলে দিব, এখানে একটা কাটা চিহ্ন দিব। এখানে আমরা 9 ইঞ্চি পরিমাপ হলে যে কোনো হাতার জন্য 9 ইঞ্চি দরকার। আমরা এখানে ঠিক 9 ইঞ্চি আমাদের এখানে চড়াটা আসছে। বন্ধুরা, এখানে 9 ইঞ্চি হলে আমরা হাতার মোড়ার মধ্যে খুব সুন্দরভাবে বসাতে পারবো। এটা যদি বেশিও হয় তাহলে আমরা সেলাইটা একটু বাড়িয়ে নিয়ে তারপর আমরা বসাতে পারবো, কিন্তু 9 ইঞ্চি হলেই এটা ঠিক হবে। এবার আমরা হাতার এই অংশটুকু কাটবো। এভাবে আমাদের হাতা তৈরি করতে হবে।